রাস্তা ছিল না, গাড়ি চলাচল ছিল না। একজন ডাক দিয়া কয়, ভ্রমর পাগলা যে এরকম দয়াল নামের পাগল, ভ্রমরে কইলে সমস্ত কিছু নিয়ে যাইবো, তোমরা টেনশন করো না। ভ্রমরে ডাক দিছে, ভ্রমরে ডাক দিয়া কয়, ভ্রমর রে, দয়ালের দরবারে যাবি, তোর কোনো গাড়ি ভাড়া লাগবে না, আমরা তোরে নিয়ে যাবো, কিন্তু একটা শর্ত আছে। কই কি ভাই? কয় আমাদের যত চাউল ডাউল আছে সমস্ত কিছু তোর মাথায় বহন করে কোরটিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাইতে হইব, তারপরে আমরা তোরে দরবারে নিয়ে যাবো। ভ্রমর পাগলা কয়, ভাই গো তোমরা আমার তরিকার ভাই, আমি সমস্ত কিছু নিয়ে যাব, তার বিনিময়ে আমার একটু দরবারে নিয়ে যাই। ভ্রমর পাগলা সারাদিন অনাহারি থাইকা নিজের মাথায় সমস্ত কিছু চাউল ডাউল দিয়া কোরটিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে গেছে। সন্ধ্যার আজান পড়ে গেছে। হাতের পাঁচটা আঙ্গুল যেমন এক সমান হয় না, সব তরিকার ভাইয়েরাও কিন্তু এক সমান হয় না। এক তরিকার ভাই ডাক দিয়ে কয়, বাইরে যে টাকা গাড়ি ভাড়া দিয়ে ভ্রমণের দরবারে নিয়ে যাব, ওই কয়টা টাকা যদি দয়ালের হাতে তুইলা দে, দয়াল আমার খুশি হইব, ভ্রমণে নেওয়ার দরকার নেই। একজন ডাক দিয়া কয়, দূর করবো কিভাবে? কয় আমার কাছে বুদ্ধি আছে। ভ্রমণে ডাক দিয়া কয়, ভ্রমর একবার এই তো খালি হাতে যাওয়া যায় না, আপাতত মোমবাতি আর আগরবাতি নিয়ে যাইতে হইব। ভ্রমর ডাক দিয়ে কইছিল, ভাই আমার কাছে একটা টাকাও নাই। তরিকার ভাই কিছু টাকা দিয়ে ভ্রমরকে ডাক দিয়ে কয়, ভ্রমর ওই দূরের দোকান থেকে মোমবাতি আর আগরবাতি নিয়ে আসো। সরল মন ভাইদেরকে বিশ্বাস করে দোকানে চলে গেছে। এদিকে সমস্ত তরিকার ভাইরা গাড়িতে করে দরবারে চলে গেছে। ভ্রমর পাগলা মোমবাতি আর আগরবাতি কিনা নিয়ে এসে দেখে তার একটা তরিকার ভাইও নাই। দুইটা চোখের পানি চাইরা দিয়া চিৎকার দিয়ে দয়ালের নামটা নিয়ে ডাক দিয়ে কইছিল, ও বাবা তুলাসান, ও আমার তুলাসান, আমি না শুনছি মায়ের পেটের ভাই হবে সম্পদের ভাগী, আর যার যার তরিকার ভাই হইব নিদান কালের সাথী। বাবা তুলাসান, এরা তো আমার একালের সাথী হইল না, এরা কি আমার পরকালের সাথী হবে? তুলাচাঁদ তুমি আমার সহায় থাইকো, আজকে হাইটা হলেও আমি তোমার দরবারে যাই। সমস্ত ভক্তরা যখন দরবারে চলে গেছে, তুলাচাঁদ ডাক দিয়ে কয়, ও আমার ভক্তরা, তোমরা আমার নাইকান বাড়ি সুন্নার ভক্ত না? কয় হ্যাঁ বাবা। কয় তোমাদের সবাই রেজে দেখি, আমার ভ্রমর রেজে দেখি না। দরদি যে দয়াল ভক্তরে আমার কয়, তার আর জীবনে কোনো কিছু চাওয়া পাওয়ার বাকি থাকে না। এক ভক্ত উঠা দাঁড়াইয়া কয়, বাবা পাগল মানুষ তো দেখা হয় নাই, দেখা হলে নিয়ে আসতাম। তুলাচাঁদ সেদিন মুচকি হেসে দিয়ে বলছিল, আরে বেকুবের দল, তোরাও কি আমার সাথে মিথ্যা কথা কস? আমার ভ্রমণের সাথে যদি দেখা নাই হয়, তাহলে চাউল ডাউল থেকে আমার ভ্রমণের গায়ের কেন গন্ধ পাওয়া যায়? অবশ্যই এই চাউল ডাউল আমার ভ্রমণ স্পর্শ করছে রে। তারা চলে যায় আমার দরবার হতে, তোদের আর আমার দরকার নাই। কে আছিস? বাড়ির গেটটা খুলে দিয়ে দেখ আমার ভ্রমণ আইছে। বাড়ির গেট খুলে দিয়ে দেখে ভ্রমর পাগলা হাজির। দৌড়ে তুলাচাঁদের পায়ে পড়ে গেছে। তুলাচাঁদ ডাক দিয়ে কয়, ভ্রমর রে আমার পায়ে ধরিস না, আমার পায়ে বড় ব্যথা। ভ্রমর পাগলা লক্ষ্য করে দেখছিল তুলাচাঁদের পায়ে বড় বড় ঠোসা পড়ে, তা ফেটে রক্ত বের হচ্ছে। ভ্রমর পাগলা ডাক দিয়ে কইছিল, বাবা আমি তো অনেকটা রাস্তা হাইটাইছি, ঠোসা পড়লে তো আমার পায়ে পড়ার কথা, বাবা আপনার পায়ে পড়ছে কে? তুলাচাঁদ ভ্রমর পাগলা রে কান দিয়া বুকের সাথে জড়ায় ধইরা কেঁদে কেঁদে বলছিল, ভ্রমর রে, কোন ভক্ত যদি দয়াল রে ডাকে, দয়াল কোনদিন দূরে থাকতে পারে না। তোরে যখন সবাই রাইখা চইলা আসলো, তুই যখন আমার নামটা নিয়ে ডাক দিয়া কইছিল, তুলাচাঁদ আমার সহায় থাইকো, ভ্রমর রে আমি তো আমার পা দিয়ে তোরে হাঁটাইয়া নিয়ে আসছি, এই জন্য আমার পায়ে ঠোসা পড়ে গেছে। ভ্রমর পাগলা কইছিল, বাবা আপনি আমার এত ভালোবাসেন আমি আগে বুঝি। এদেরকেই বলে প্রেম, আর এই মুর্শিদ ছাড়া ভক্তের কোনো গতি নাই। তাই তো কবি বলেছে, ওরে তুমি
আবুল কালাম চান নাইকা জুরা রে নাই মোর মাতা নাই মোর পিতা দয়াল চাঁদে নাইকা জোরা রে ভাইও সিরাজা নাই মোর মাতা নাই মোর পিতা শাহলাল চান নাইকা জুরা রে ভাই ওরে আমার এমন পাপ ধব নাই রে কালো শামা বাবা ছিলাম রে গলা বৈরা বরি বান্দা ছিলাম রে রে আমার ভাইও নাই পাপ ধব নাই রে দয়াল চরে রে ভাইসা চলে রে
চনের ভাইসা চলে রে রে দয়া কত দিনে কত ইয়ালে চাঁদ রে সিরাজ হারার আগুন রে আমার আগুন নিভে না জ্বালা জুড়ায় আমার জ্বালা জুড়ায় আমার জ্বালা সিরাজ কোনি বনেলু কাইলা রে আমার জ্বালা জোড়ায় আমার জ্বালা জুড়ায় রে আমার জ্বালা জুড়ায় আমার জ্বালা জুড়ায় ওরে আজকে তোমার ভক্ত ডাকে ও সিরাজ দেখা দাওয়া শিয়া রে আমার জ্বালা জুড়ায় আমার জ্বালা জুড়ায় আমার জ্বালা পার হইবা গেল আমি শাহলাল চান খেয়া ঘাটে পার হইতে গেলাম আমি সিরাজ বাজারে খাওয়া গাটারে সিরাজ পার হইবা গেলাম আমি বৈরা বড়ি খেয়া ঘাটে রে রে আমি ঘাটে বাজির নাম বিনা রে
জায়গায় ধরে ভক্ত হয়েছো? সংক্ষিপ্ত আকারে বলবো, দয়ালের নামের যে জায়গাটা, এই জায়গায় ধরে আমি ভক্ত স্তরে পৌঁছিয়েছি।